উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো, আমি গণেশ পুজো সেভাবে করি না, যেহেতু আমাদের গণেশ পুজো হয় না, কিন্তু যেহেতু আমার ঘরে লক্ষ্মী গণেশ পাতা আছে আমাদের ব্যবসার জন্য, আমি তো দেওয়ালির সময় সেই লক্ষ্মী গণেশের পুজো হয় আমাদের বাড়িতে, ভালোভাবেই বড় করে মোটামুটি হয়। আর যেহেতু এখন আছে আর গণেশ বাবু লাড্ডু পছন্দ করে, তাই লাড্ডু দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো চলে এসেছি একদম সন্ধেবেলা, ছেলেকে পড়তে নিয়ে এসেছি। আজকে আর আমার বাড়ির দুপুরের কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে যেহেতু বিকালবেলা ছেলেকে নিয়ে পড়তে এসেছি। আর জানোই তো আজকে গণেশ পুজো, আর এখানেই মানে আমাদের এই যেখানে ছেলে পড়তে যাচ্ছে সেখানে এক জায়গায় গণেশ পুজো হচ্ছে, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। কালী ঠাকুর ছিল, ওই যে কালী ঠাকুর সেই সাইডে ওখানেই ছিল, ওই প্যান্ডেলেতে আমি দেখে গেছিলাম। হ্যাঁ, ওই সাইডে সামনে বলছে না। হ্যাঁ, ভালো ওই তো দেখেছিল রে মা, ওই তো এখানে বসে যে দেখেছিল ওখানে, ওই দোকানে বসে। দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের একটু গণপতি বাপ্পাকে দেখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে
দেখো এখানেও একটা মন্দির আছে। এই রাস্তায় 2-3টে মন্দির পড়ে। এই যে দেখো এখানে দেখো বড় ঠাকুর আছে আর মা রক্ষামণি আছে, দুটো মা আছে। এখানেও পুজো হয় প্রতি শনিবার, খুব ভালো করেই পূজা হয়। আর এই রেল লাইনের ধার দিয়ে আমি ওকে অনেকটাই ভিতরে, মোটামুটি অনেকক্ষণই সময় লাগে ওকে নিয়ে যেতে, 20 মিনিট মতো লাগে। তবে টোটো করে যাওয়া যায়, কিন্তু আমি আর অতটা টোটো করে যাই না। আর এখনও দেখতে পাচ্ছি একটু আলো আলো আছে, ফাঁকা ফাঁকা আছে, কিন্তু ওকে দিয়ে ফেরার সময় আমার মোটামুটি অন্ধকার হয়ে যাবে। ওকে এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাই, পাকা মানে মেন রাস্তাও আছে, মেন রাস্তা দিয়ে গেলে গাড়ি করে যেতে হবে, হেঁটেও যাওয়া যায়, গাড়ি করে যেতে হবে। আর টোটোতে উঠলেই জানোই তো একেবারে নিয়ে নেবে ঘাড় মুটকে 20 টাকা, আর দুজনে যাওয়া মানে নিয়ে নেবে 40 টাকা। আর আমার দরকারও নেই, কারণ ওর পড়া শুরু হবে 6:30 থেকে, আর এখন সবে বাজে 6টা। তাই ওকে একটু হাঁটিয়েও নিয়ে যাই, ওরও একটু আশপাশটা দেখা হয়ে যায়, আর হাঁটাও ওর একটু হয়ে যায়, আর আমারও হাঁটা হয়ে যায়। কারণ তাড়াতাড়ি টোটো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই সেখানে গিয়ে স্যারের কাছে বসে থাকতে হবে। সেই জন্য দুজনে হেঁটেই যাই প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে যখন পড়তে নিয়ে যাই ওকে, হেঁটেই যাতায়াত করি। এই রাস্তা দিয়ে যেতে মোটামুটি আমাদের বললামই তো একটু সময় লাগে। আর চলো তোমাদের আর একটা মন্দিরও দেখাবো, ওকে পড়তে দিয়ে আসি। দিয়ে আসার পথে তোমাদের একটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির পড়বে, সেটা আজকে তোমাদের দেখাবো না, সেটা অন্য দিনে দেখাবো, সেটা অন্য একটা রাস্তায়। আর এই যে এরকম পাড়ার ভিতর থেকে ওকে আমি হাঁটিয়ে নিয়ে যাই। কিন্তু এই পাড়ার ভিতরটা অন্য সময় অনেক একটা ভিলা আছে, সেই ভিলেটায় মোটামুটি অনুষ্ঠান যখন হয় খুব আলো থাকে, কিন্তু এখন যেহেতু কোনো অনুষ্ঠান নেই, আর তাই একটু অন্ধকার ভাব। আর যেহেতু আমি হাঁটছি, তাই আমার হাতের ক্যামেরাটা একটু নড়ছে। আর সব থেকে বড় কথা, আমি একটু লজ্জাই পাচ্ছি যে হাতে ক্যামেরা নিয়ে হাঁটতে। আমি অতটা সেই কারণে রাস্তার ভিডিও সেরকম শেয়ার করি না, কে দেখছে না দেখছে আমার একটু লজ্জাই লাগে। সেই জন্য ক্যামেরাটা মাঝে মাঝে যখনই নড়ছে তখনই কী বলো তো, কেউ একজন সামনে আসছে আর আমি সরিয়ে নিচ্ছি, সেই জন্যই ক্যামেরাটা নড়ছে। এই যে রাস্তায় দেখো টোটোও চলে, কিন্তু টোটো দিয়ে আমরা যাই না, মানে উঠি না, কোনো দরকার নেই। সময় যেকালে হাতে আছে, তাই টোটো উঠে যাওয়ার কোনো মানে দরকার নেই। আর আমার ট্রেনও ওকে দিয়ে আসার পরে আমি পাবো না, সেই পাবো 7টায়। তাহলে আমার তাড়াহুড়োর কোনো দরকার নেই, ওকে আমি ধীরে সুস্থে দিয়ে এসে আবার ধীরে সুস্থে এসে আমি ট্রেনটা 7টার ধরতে পারবো। তাই দুজনে হেঁটেই যাই, আবার আমি হেঁটেই আসি। রাতে ওর পাপা ওকে আনতে যায় বাইক নিয়ে, বাইকে করে ও চলে আসে। কিন্তু এই সন্ধেবেলাটা আমিই দিয়ে আসি ওকে, হেঁটেই দিয়ে আসি। নাহলে তো বুঝতেই পারছো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সব সময় কি আর টোটো করে চলে যায়? তাহলে তো সারাদিনে আমাদের অনেকবার টোটোয় উঠতে হবে, আর অনেকবার টোটোয় ওঠা মানে বুঝতেই পারছো একবারে 20 টাকা করে ভাড়া, আর দুজন যদি যাই তাহলে হচ্ছে 40 টাকা। আর সারাদিনে এইভাবে আমরা 6বার মতো আসা যাওয়া করি, তাহলে 6বারে কত হয় বুঝতেই পারছো, টোটো ভাড়া কত বেড়ে যাবে। চলো তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করছি। রাস্তাটা কিন্তু অনেকটাই দূর, কিন্তু তোমাদের আর অতটা রাস্তা দেখাচ্ছে না, কেটে অল্প। আর এই যে দেখো 2 ধারে ঝিল দেখছো, এই 2 ধারে ঝিল না বর্ষার প্রথম যখন হয়েছিল একদম পুরো রাস্তায় উঠে এসেছিলো, মানে পুরো রাস্তা চেনা যাচ্ছিল না, 2 ধারে ঝিল ছিল না, মানে পুরো 2 ধারের জল সব উঠে এসেছিলো এই রাস্তার মধ্যে, 1 হাঁটু করে জল উঠে গিয়েছিলো। আর এই যে দেখো এটাও একটা মন্দির, এখানেও একটা মন্দির আছে, চলো আসার সময় তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আর এই যে দেখো ছেলেকে দিয়ে চলে এসেছি, তোমাদের আর সেটা অত দূর পর্যন্ত ভিডিওটা করিনি। এই যে দেখো আবার ওই সামনে লোক থাকাতে আমি একটু ফোনটাকে ঘুরিয়ে নিয়েছি, তাই ক্যামেরাটা ঘুরে গিয়েছে। এই যে দেখো এটা একটা মন্দির দেখতে পাচ্ছ, এটাও একটা বড় ঠাকুরের মন্দির। চলো এখন বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো বন্ধুরা, একদম সোজা রাতে চলে এসেছি বাড়িতে, আর এসে অনেক কাজ ছিল, সেগুলো সব গুছিয়ে করে রাতে বানিয়েছি লুচি আলুর তরকারি। কারণ ছেলে আসলেই বলবে মা খিদে পেয়েছে, তাই বানিয়ে নিলাম লুচি আর আলুর তরকারি। আর আমার ছেলের খুবই পছন্দ লুচি আলুর তরকারি, মানে লুচি পরোটা এগুলো খেতেই খুব বেশি পছন্দ করে, রুটি খেতে চায় না। চলো হয়ে গিয়েছে, এখন খেতেও দিয়ে দেবো ছেলেকে, সাথে আমরাও খেয়ে নেব। দেখো টেবিলে নিয়ে চলে এসেছি, সাথে নিয়ে এসেছি রসগোল্লা। রসগোল্লাটাও কিনে নিয়ে এসেছি ওর পাপা ওকে নিয়ে আসার সময়।
সেই জন্য লুচির সাথে তো রসগোল্লার দারুণ না। ওর পাপা তো আলুর তরকারি অল্প একটু খেয়েছে, মিষ্টি দিয়েই খেয়েছে। ওর পাপার আবার আলুর তরকারি পছন্দ নয়, আর ছেলের আবার আলুর তরকারি ছাড়া লুচি খেতে পারে না, মানে দুজনে দুটো। আর বাবা হচ্ছে আলুর দম চাই, ছেলে হচ্ছে আলুর তরকারি চাই, মানে ঝোল ঝোল চাই। কার জন্য কীভাবে করবো বলো? তাই ওর বাবা একটু আলুর তরকারি দিয়ে খেয়েছে, বাকিটা মিষ্টি দিয়ে খেয়েছে। চলো বন্ধুরা, ছেলেকে খেতেও দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে। চলো বাই বন্ধুরা। আবার সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করো আর লাইক দিয়ে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আসল কথা, তোমাদের কমেন্ট হচ্ছে আমার শ্বাস। তোমাদের কমেন্ট ছাড়া আমি যেন শ্বাস নিতেই ভুলে যাই, মানে কমেন্ট করতে আমার এত ভালো লাগে। বাই বন্ধুরা, চলো টাটা।